আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রকমারি.com এর স্টুডিওতে উপস্থিত হয়েছেন কথা সাহিত্যিক জিল্লুর রহমান। আমরা তার লেখালেখি এবং তার ভাবনা সম্পর্কে আজকে জানবো। কথা সাহিত্যিক জিল্লুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হবার জন্য। আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি জানতে চাইবো সেটি হচ্ছে, এই মুহূর্তে লেখকরা বড়দের নিয়ে লিখছেন, শিশু কিশোরদের নিয়ে লিখছেন, কিন্তু বড়দের নিয়ে লেখাটা একটু বেশিই হচ্ছে। তার বাইরেও আপনার বেশ কিছু বই আছে শিশু কিশোরদের নিয়ে লেখা। এই ভাবনাটা আসলে কেন? আসলে আমি শিশু কিশোরদের নিয়ে লিখি কারণ তারা যেন বই পড়তে আগ্রহী হয়, বই পড়তে আনন্দ বোধ করে এবং জ্ঞান স্পৃহা বাড়ে তাদের মধ্যে। শিশুরাই হলো জাতির ভবিষ্যৎ। তারা যদি আজকে বইমুখী হয় এবং জ্ঞানের প্রতি তাদের যদি জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একটি সমৃদ্ধ এবং জ্ঞান সম্পন্ন শিশু গড়ে উঠবে, সুনাগরিক গড়ে উঠবে। সেজন্যই আমি শিশুদের নিয়ে লিখি। আচ্ছা, এইখানে আমার একটা অবজারভেশন আছে, যেটা হচ্ছে কিশোর উপন্যাসগুলোতে কিন্তু আপনি শুধুমাত্র নিছক গল্প বলে যান না, বরং এর বাইরেও সামাজিক বিভিন্ন বিষয় উঠে আসে। আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই যে পরীর স্বপ্ন নামের বইটিতে একটি বাল্যবিবাহের গল্প দাঁড় করানো হয়েছে। এছাড়াও ট্রেন টু ভিলেজ বইতে আসলে শহুরে বালকদের মধ্যে গ্রামের যে ব্যাপারটি, তো এই যে কিশোর উপন্যাসের মধ্যেও আসলে সামাজিক বিভিন্ন অসঙ্গতি উঠে আসা, এই ব্যাপারে আসলে আপনি কি যে আসলে আমার লেখার বিষয়বস্তুই হলো সামাজিক অসঙ্গতিগুলোকে তুলে ধরা। উপন্যাসক সমাজের প্রতিচ্ছবি। আমি চাই যে সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো সব উপন্যাসের মধ্যে চলে আসুক। সেগুলো যদি কিশোর উপন্যাসের মধ্যে আসে, যেমন পরি একটি মেয়ে, সে যখন কিশোরী হাই স্কুলে পড়ে তখন তার বাবা মা তাকে বিয়ে দিতে চায়। এখান থেকে সে নিজের বাল্যবিবাহকে কীভাবে প্রতিরোধ করবে সেটা বইয়ের মধ্যে ফুটে উঠেছে। যে একজন এটা পড়ে কোনো একটা কিশোরী, তা সে যদি বাল্যবিবাহের শিকার হয় তাহলে সে যেন নিজের এই বিবাহটা ঠেকাতে পারে এবং তার যে মনস্কামনা যে সে ভবিষ্যতে লেখাপড়া শিখে অনেক বড় হবে, সেও যেন এটা করতে পারে। দ্বিতীয়ত, যেমন ট্রেন টু ভিলেজ, আপনারা নিশ্চয় লক্ষ্য করবেন, 2-1 প্রজন্ম আগে দেখা গেল যারা গ্রামগঞ্জে যাদের বাড়ি ঘর ছিল তারা অনেকেই ঢাকা শহরে চলে আসছে। আসার ফলে হয়েছে কি, তাদের যারা নিকট আত্মীয়, মামাতো, খালাতো, ফুপাতো, এইসব আত্মীয় স্বজনদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। হয়তো শহরে যে ছেলেটা যে কোনো দিন আপনার এই সিংহ দেখার জন্য যে চিড়িয়াখানায় গেছে, সাপ দেখার জন্য গেছে, যে কোনোদিন হরিণ দেখেনি, যে কোনোদিন ধান ক্ষেত দেখেনি, যে কোনোদিন তার মামাতো ভাইকে চিনে না, যে তার খালাতো ভাইকে চিনে না, তাদের সঙ্গে এই যে একটা বন্ধন থাকতে হবে, সামাজিক বন্ধনটা যে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই বইয়ের মাধ্যমে যে ট্রেন টু ভিলেজ, মানে আবার গ্রামমুখী হোক শিশুরা, কিশোররা, তারা যেন আবার গ্রামমুখী হয়, গ্রাম এবং শহরের মধ্যে যেন বৈষম্যটা কমে আসে এবং তাদের যে প্রাণের টান, সব মানুষেরই যে গ্রামের দিকে একটা টান আছে সেটা যেন থাকে। সেজন্য আমি ট্রেন টু ভিলেজ লিখেছি। আরও দেখবেন আপনি, যেটা আমার হলো সেই ছেলেটি, একটা কিশোর উপন্যাস, যেখানে শিশুদের উপরে যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাপড়ার অতিরিক্ত চাপ দেওয়া হয়, যদি তাদের মেধা বিকাশের জন্য যে খেলাধুলা আছে, অন্যান্য অংশগুলো যা আছে সেগুলো যদি না দেওয়া হয়, চাপ প্রয়োগ করা হয়, তাহলে কীভাবে একটা শিশু বিপথে চলে যায় সেটাই আমি দেখাইছি। তো আসলে আমার উদ্দেশ্য যেহেতু সামাজিক অসঙ্গতি তুলে ধরা, সেজন্য আমার কিশোর উপন্যাস হোক আর বড়দের উপন্যাস হোক, সবগুলোতে দেখবেন কোনো না কোনো সমাজের অসঙ্গতি ফুটে উঠেছে। আচ্ছা ভাই, এখানে মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যে গল্পের মধ্যে সামাজিক ব্যাপারগুলো আসলে একটু চ্যালেঞ্জিংও বটে, তো লেখার এই চ্যালেঞ্জটা আসলে আপনি কিভাবে আসলে নেন? লেখা মানে যদি খুব সাধারণভাবে আমরা লিখি, কোনো একটা লেখা লিখতে গিয়ে যদি লেখক ভয় পায়, লেখকের কলম যদি স্তব্ধ হয়ে যায়, তাহলে তো সেখানে জাতি থেমে যাবে। যেমন আমার একটা কিশোর উপন্যাস আছে মাস্টার মাইন্ডে একটা কিশোর, সে কিভাবে অপরাধী হলো, রাজনীতিবিদ তার উপর লেভেলের যারা, তারা কিভাবে তার কাগজ কলমের জায়গায় তার হাতে পিস্তল ধরিয়ে দিল শুধু তাদের রাজনৈতিক সুবিধার্থে। এই লেখাটা যদি আমি ফুটাই না তুলি, সেটা যদি তাদের অভিভাবকরা যদি এই বিষয়ে সচেতন না হয়, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন যদি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয়, সমাজবিজ্ঞানীরা যদি এই বিষয়ে কাজ না করে, তাহলে দেখা যাবে যে সবাই চুপ করে থাকবে। জাতি, এই যে নতুন নতুন শিশুরা যারা বড় হয়ে উঠবে, তারা আসলে প্রকৃতভাবে বড় হয়ে উঠবে না, তারা আসলে ঠিক ওই অপরাধ চক্রের মধ্যে চলে যাবে। আমি চাই যে এই বই পড়ে মানুষ সচেতন হবে। ঝুঁকি সবাই নিতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তান যারা, তারাই শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো ঝুঁকি নেওয়া সবার জন্য সম্ভব হয় না। আমি, কেউ নিক আর না নিক, আমি সেই ঝুঁকিটা নিয়েছি। দারুণ ব্যাপার। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, বই বিষয় যে আমার দুঃখ বিলাস নামে আমার সামনে একটা বই আছে। এই বইটা আসলে অন্যান্য বই থেকে একটু আলাদাও, কিশোর উপন্যাস না এবং বেশ বড় কলেবরের। এই বইটা সম্পর্কে একটু বিস্তারিত যে আমি দুঃখ বিলাস সম্পর্কে আপনি জানতে চাইলে, আমার ইচ্ছা ছিল যে এমন একটি বই লিখব যে বইয়ের মধ্যে একেবারে প্রেম থেকে, কিশোরী বয়সের প্রেম থেকে পরিপূর্ণ মানুষের জীবনের যেসব ঘটনাগুলো ফুটে উঠে। যেমন একজন কিশোরী, সে হয়তো অল্প বয়সেই, কিশোরী ঠিক না, যে তরুণ কেবল হইলো, সেই বয়সেই প্রেমে পড়লো, প্রেম করে বিয়ে হইলো, তারপরে সে সেই প্রেমিকার দ্বারা, সেই স্বামীর দ্বারা বঞ্চনা এবং অবহেলা শিকার হইলো। সেই অবহেলা শিকার হওয়ার ফলে তাদের জীবনটা অনেক
দুর্বিষহ হয়ে পড়লো। সেই ইরা যে এই বইয়ের মূল চরিত্র, তার সংসার করা বা তাদের সঙ্গে দাম্পত্য জীবন টিকিয়ে রাখা আর সম্ভব হলো না। এই যে দাম্পত্য জীবনের যে টানাপোড়েনগুলো, সেগুলো দুঃখ বিলাস বইয়ে ফুটে উঠেছে। আপনি আবার আরও বইয়ে দেখবেন, যেমন দাগ দাগ নিয়ে ইতিমধ্যে একটা ধারাবাহিক নাটক হয়েছে। সেখানে বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন, সমস্ত কিছু সমাজের যে দাগ, এই দাগ হৃদয়ের, এই দাগ সমাজের, ঠিক সেটাই ফুটে উঠেছে। আমার উদ্দেশ্য আসলে সামাজিক অসঙ্গতি নিয়ে লেখা। আমি একের পর এক লিখতেই আছি, এবং দুঃখ বিলাস সেই সামাজিক অসঙ্গতির একটা বিরাট ভয়ঙ্কর রূপ। দারুণ বলেছেন ভাইয়া। এবারের বইমেলায় আপনার কি বই এসেছে এই ব্যাপারে যদি এবারের বইমেলায় আমার একটা উপন্যাস আসতেছে, সেটা হলো ঘর। অন্বেষা প্রকাশন, প্যাভিলিয়ন নম্বর 31 থেকে প্রকাশিত হয়েছে। এই ঘর হইল, যেমন আমরা বিভিন্ন ধরনের কাজ করি, জেনে অথবা না জেনে, নিজের অজান্তে অপরাধপ্রবণ কাজ বা কোনো ভুল ত্রুটি আমাদের হয়েই থাকে। ঘর হইল এই বইয়ের যে মূল চরিত্র, যে মারুফ, সে ঘরের মধ্যে দেখতে পায় সে যে মেয়েকে ভালোবাসতো, সেই মেয়ের সঙ্গে প্রতারণা করলো। তারপরে সে ঘরের মধ্যে দেখতে পাচ্ছে সেই প্রতারণা করা মেয়ে তার কাছ থেকে জবাব চাচ্ছে তার প্রতারণা করার। তারা যে বিশাল বিষয় সম্পত্তি, যে মানুষের অধিকার লঙ্ঘন করে, মানুষের জমি দখল করে, রিয়েল এস্টেট ব্যবসা করে গড়াই তুলছে, তারা সবাই তাদের অধিকার ফিরিয়ে যাচ্ছে। তো ঘর এমনিভাবে সে সেখানে বলে যে সে যদি দুনিয়াতে আবার ফিরে যায় তাহলে সে ভালো হবে। তার ঘর কেটে যায়, কিন্তু সে আবার ভালো হবে কিনা এটা জানার জন্য আসলে পাঠকদের ঘর উপন্যাস পড়তে হবে। আমি একটু দর্শকদের জানাতে চাই যে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ঘোর বইটি। আমরা ভাইয়া একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের আপনার সামনের দিনগুলোতে লেখালেখি নিয়ে আমার সামনের দিনগুলোতে লেখালেখি, আমার ইচ্ছা আসলে আবৃত্তি লিখে যাওয়া। তো সেই জন্য আমি প্রচুর পড়ালেখাও করি, যেন আমার লেখা আবার আসতেই থাকে। সামাজিক অসঙ্গতি তো অনেক, আমার লেখার ব্যাপকতা অনেক, এবং এই অসঙ্গতি পরিবর্তনশীল। আজকে যেটা অসঙ্গতিপূর্ণ আছে, আগামীতে এটা যখন অসঙ্গতি দূর হবে তখন নতুন কোনো অসঙ্গতি দেখা দেবে। ঠিক আমিও যুগোপযোগী লেখা এইভাবেই লিখতেই থাকবো। আমার সবচেয়ে একটা বড় ইচ্ছা আছে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। সেজন্য আমি লেখাপড়া করতেছি মুক্তিযুদ্ধ নিয়ে বিষয়। যেহেতু আমি মুক্তিযুদ্ধ দেখিনি, এটা আমার জন্য একটু দুর্ভাগ্য। যদি মুক্তিযুদ্ধ দেখতাম, আমিও হয়তো মুক্তিযুদ্ধ করতাম, যেতে পারতাম। তো সেজন্য আমি মুক্তিযুদ্ধের উপরে এমন একটা বই লিখবো, যে বইটা পড়ে শিশু কিশোর থেকে শুরু করে আমাদের বয়সী যারা যারা কোনোদিন মুক্তিযুদ্ধ দেখেনি, তারা যেন চোখের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো দেখতে পায়, মুক্তিযুদ্ধের দৃশ্যগুলো দেখতে পায়। তাদের মধ্যে যেন দেশাত্মবোধ গড়ে ওঠে, একটি দেশপ্রেমিক দেশ গড়ে ওঠে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। একদম শেষ মুহূর্তে যদি পাঠকদের জন্য আপনার কিছু বলার থাকে। পাঠকদের আমি বলবো যে অসংখ্য বই প্রতি বছর বইমেলায় প্রকাশিত হয়, এবং আপনারা বিভিন্ন জায়গায় বইয়ের বিজ্ঞাপন দেখেন। আমি বলি সব লেখকই ভালো লিখে, হ্যাঁ, তার মধ্যে সেরার সেরা, ভালোর ভালোটা আপনাদেরকে বেছে নিতে হবে। আমি আশা করি আমার বই আপনারা পড়বেন, আমার বই আপনাদের ভালো লাগবে। আপনারা মানসম্পন্ন বই পড়বেন, যে বই আপনাকে আনন্দ দিবে, যে বই আপনাকে জ্ঞান দিবে, যে বই আপনাকে পরিবর্তন করবে। আপনারা সেই ধরনের বই কিনবেন এবং সেই ধরনের বই পড়বেন। অনেক ধন্যবাদ কথাসাহিত্যিক জিল্লুর রহমান আপনাকে। আমি দর্শকদের জানাতে চাই যে এখন বর্তমানে নগদ রকমারি বইমেলায় কথাসাহিত্যিক জিল্লুর রহমানের সবগুলো বই কিন্তু পাওয়া যাচ্ছে 25% ডিসকাউন্টে, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে নগদ পেমেন্টে 20% ক্যাশব্যাকও আপনি পেতে পারেন বই। সো বইয়ের সাথেই থাকুন, এবং বইয়ে বইয়ে 6 লাভ হোক 56,000 বর্গমাইল। ধন্যবাদ।